আজ থেকে আমি দামোদর ব্রত শুরু করেছি। আর এই ব্রততে এই ফটোটা কিন্তু খুবই দরকার, বাট আমার বাড়িতে ছিল না। তাই আগের দিন রিমোকে বললাম একটা প্রিন্ট আউট বার করে দিতে। তো দেখতেই পাচ্ছ প্রিন্ট আউটটা বার করে আমার কাছে একটা ফ্রেম ছিল, সেই ফ্রেমের মধ্যে এই প্রিন্ট আউটটা দিয়ে আমি এইভাবে রেডি করে নিলাম আগের দিন রাত্রে। এই বছর মানে 2025-এ দামোদর ব্রত শুরু হচ্ছে অক্টোবরের 7 তারিখ থেকে। হ্যাঁ, সকালবেলা 7 তারিখে উঠে তো পড়েছি 4:06 বাজে, কারণ সকালবেলা উঠে স্নান করতে হবে। বাইরে দেখতে পাচ্ছ পুরো ঘুটঘুটে অন্ধকার। আমার স্নান হয়ে গেছে, এবারে পুজোটা স্টার্ট করব। প্রথমে গোপুসোনাকে তুলে দিয়েছি, গোপুসোনাকে রেডি করিয়ে বসিয়েও দিয়েছি। এবারে প্রথমে ধূপটা জ্বেলে নিলাম। হ্যাঁ, এবছরই আমি প্রথম দামোদর ব্রত শুরু করছি, তো যেরকমভাবে নিয়ম আমি জেনেছি সেই মতনই আমি করছি। তো প্রথমে আমি নিজেকে শুদ্ধ করে নিলাম গঙ্গা জল দিয়ে, এবং তারপরে প্রণাম করে নিলাম। তারপর গঙ্গা জল দিয়ে কিন্তু আমি পুজোর যা কিছু জিনিসপত্র সামনে নিয়ে রেখেছিলাম সেগুলো সবই একটু গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিলাম। এবারে যেখানে আমি প্রদীপ দান করব সেই জায়গাটাকে সুন্দর করে সাজাতে হবে, এবং এখানে অষ্টকমল আঁকার কথা। এরপরে থালার ঠিক উপরের দিকে আমি 7টা চন্দন মানে অষ্টগন্ধার টিপ এবং 7টা সিঁদুরের টিপ দিয়ে নিলাম। ভগবানের জন্য দীপদান যেহেতু, তো একটু সুন্দর করে দীপদান যেটাতে করব, যে থালাটাতে, সেটা একটু সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিলাম। আর যেহেতু প্রদীপ একদম প্লেন সারফেসে রাখতে নেই, তো সেই জন্যে নিচে আমি একটু আতপ চাল দিয়ে দিলাম। এবারে আমি প্রদীপটাকে রেডি করছি। এই দামোদর মাসে নিজের হাতে বানিয়ে মানে নিজের হাতে সলতে বানিয়ে ঘিয়ের প্রদীপ করে যদি ভগবানের সামনে দেওয়া যায় সেটা সব থেকে শুভ। এবং এখানে দেখো আমি একটুখানি কর্পূরও দিয়ে দিলাম যাতে খুব ভালোভাবে জ্বলে। তো প্রদীপটাকে রেডি করে আমি বসিয়ে দিলাম। এবারে দেখো তুলসী গাছের যেগুলো শুকনো ডাল, সেই ডালেও তুলো জড়িয়ে আমি এই রকমভাবে প্রদীপের মতন করে নিলাম। এটাও আমি ঘিয়ে ডিপ করে তারপরে ভগবানের সামনে এটাও জ্বালাবো। এটাও কিন্তু এই দামোদর মাসে জ্বালানোটা খুবই শুভ। তো প্রদীপ জ্বালানোর আগে কিন্তু আমি একটু প্রদীপটাকেও পুজো করে নিলাম, আর তারপরে প্রদীপ দেখানো শুরু করলাম। এই দেখানোর ক্ষেত্রেও কিন্তু একটু নিয়ম রয়েছে। যে ফটোটা আমি কালকে নিয়েছিলাম ওই ফটোর ভগবানের পায়ের দিকে 4 বার, নাভির দিকে তাকিয়ে 2 বার, আর মুখে দিকে তাকিয়ে 3 বার, আর পুরো সর্বাঙ্গে 7 বার ঘুরিয়ে নিতে হবে। সেটা দুটো ক্ষেত্রেই, প্রদীপের ক্ষেত্রেও আর তুলসী কাঠির ক্ষেত্রেও। আর তারপরে একটুখানি নাম সংকীর্তন শুনে নিতে হবে। দেখো সকাল হওয়ার আগেই কিন্তু আমার দীপদান হয়ে গেল।